এই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইরা, কেন এই নবীর কথা মানবেন না? আমার নবী তো আপনাকে আমাকে কোনদিন ভুলে নাই। যেই নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় আমার আল্লাহ প্রস্তাব পাঠাইছিলেন জিবরাইলের মাধ্যমে, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে প্রস্তাব রাখো। আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, বহু জমিনে বন্ধুর রক্ত মুবারক লেগে আছে। এই রক্ত মাখা জমিনের মধ্যে বন্ধুর দাফন করতে দেব না। বন্ধুর দেহ মুবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। জিবরাইল প্রস্তাব নিয়ে গেলে আমার নবীর সামনে প্রস্তাব তুলে ধরলে নবীজি আবার প্রশ্ন করে বসলেন, রে জিবরাইল, আমার দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয় রে, আমি জানতে চাই আমার উম্মতের যদি আমি নবীর পাশে যাইতে চাই, আমাকে দেখা করবে, সালাম দিবে, সালাম শোনাইতে চাই, তারা কি ইচ্ছে করলে আল্লাহর আরশের ডান পাশে যাইতে পারবে? জিবরাইল বলেন, না না, আপনার উম্মতেরা যাইতে পারবে না, শুধু আপনার জন্য ব্যবস্থা। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জিবরাইল, যেখানে আমার উম্মতে যাইতে পারবে না রে, সেখানে আমি রাসূল যাব না। আমার আল্লাহ বলেন, জিবরাইল, আর একটা প্রস্তাব রাখো, আমার বন্ধুর দেহ মুবারক সিদরাতুল মুনতাহায় রাখবো। নবীজি একই প্রশ্ন, উম্মতেরা যাইতে পারবে কিনা? জিবরাইল বলেন, না না, যাইতে পারবে না। আর একটা প্রস্তাব রাখো, সেই প্রস্তাবটা কি? জান্নাতুল ফিরদাউসে আমার বন্ধুর দেহ মুবারক রাখবো। আমার নবীর একই প্রশ্ন, আমার উম্মতেরা যাইতে পারবে কিনা? জিবরাইল ডাকতেছে, না না, আপনার উম্মতেরা যাইতে পারবে না। আমার নবী কান্দে, জিবরাইল রে, আর প্রস্তাব বাড়াইস না, যেখানে আমার উম্মতেরা যাইতে পারবে না আমি রাসূল সেখানে যাইতে রাজি না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমি নবী আর এসে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না রে। আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া আমি সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। যেই নবী আপনার আমার ব্যথায় ব্যতীত হইয়া সোনার মদিনার মাটিতে পড়ে আছে, এই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা? আল্লাহ নিজেই বলছে, তোমরা জান্নাত পাইতে গেলে এই নবীর তরিকা, এই নবীর কথা, এই নবীর আদর্শ মাফিক ইবাদত করতে হবে। তাই আসুন সেই নবীর যেই কথাগুলো আমাদের উদ্দেশ্যে বলছে, আমরা সেই কথাটা সর্বপ্রথম আমরা আমলে নেই। নবীজি, আল্লাহ বলছে জান্নাতে যাইতে গেলে নবীর কথা মানতে হবে। নবীজি সর্বপ্রথম আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। রাসূল বলছে এই কালিমাটা যারা পড়ছে তারা বেহেশতে প্রবেশ করবে। বলুন নবীর কথা সত্য না মিথ্যা? এখন বেহেশতে যাইতে গেলে এই কালিমাটা আমাদের থাকতে হবে কিনা বলুন? কিন্তু কালিমাটা থাকলে খালি হবে না, কালিমাটারে ঠিক রাখতেই হবে। অনেক সময় কালিমাওয়ালারা কিছু ভেজালও করে, সুদ খায়, ঘুষ খায়, কিন্তু এই সুদ আর ঘুষ যে কালিমাওয়ালা খাইলেন, কালিমাটাকে নষ্ট করে ফেলছেন। এই কালিমা লইয়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। নবীজি বলছে এই কালিমাওয়ালারা জান্নাতে যাবে যদি কালিমাটা ঠিক রাখতে পারেন। সাথে সাথে জান্নাতের চিন্তাই তো করতেছেন। আল্লাহ বলছে জান্নাত দিবে নবীর কথা মানলে। নবীজি তো সব জান্নাতের ফয়সালাই দিতেছেন। নবীজি বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। পৃথিবীর এমন কোন নেতা নেত্রী নাই, এমন কোন ব্যক্তি নাই আপনাকে জান্নাতের চাবি দিতে পারে। একজন ব্যক্তি পৃথিবীতে আসছে যিনি আপনার হাতে জান্নাতের চাবি দিয়ে গেলেন। বলুন এই ব্যক্তিটা কে? তাই আমি অনেক সময় বলি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? বাবারা শুধু আমরা না,
এই নবীর কথা, নবীকে যারা ভালোবাসে সকলেই মানতেন। যেদিন নবী এই ওয়াজ করেছেন নামাজ বেহেশতের চাবি, চলুন মদিনায় যাই, মসজিদে নববীতে বসে যেদিন এই ফাইসালা দিয়েছেন, ফাইসালাটা মসজিদে নববী থেকে দিয়েছেন। মসজিদে নববীতে বসে রাসূল বলেছিলেন নামাজ বেহেশতের চাবি তোমাদের উদ্দেশ্যে আমি ঘোষণা করে দিলাম। এদিন যে সাহাবীদের আনন্দ, আল্লাহু আকবার বলুন, মসজিদ থেকে ফাইসালাটা। আর আজকে আপনারা সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে এই ফাইসালাগুলি মসজিদ থেকেই হইতো। বাবারা, আজকে কাউন্টার সিস্টেম গাড়ি বেরিয়েছে, ঢাকা শহরে যাবেন, আপনাদের এলাকাতেও কাউন্টার সিস্টেম গাড়ি দেখছি। 5 দুনা মোড়ে কিছু গাড়ির কাউন্টার আছে। আল্লাহ কয় আমারও জান্নাতের কাউন্টার আছে, আমার জান্নাতে যাওয়ার কাউন্টার হলো মসজিদ। আল্লাহর জান্নাতে যাওয়ার কাউন্টার হলো মসজিদ। এই মসজিদগুলোতে জান্নাতের টিকিট পাবেন। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর জান্নাতের টিকিট কাউন্টার, ওখানে যায় দাঁড়ান, আপনাকে জান্নাতে যাওয়ার টিকিট দিয়ে দিবেন। নবীজি হাদিস শরীফ দ্বারা মসজিদ থেকে ফাইসালা দিতেন নামাজ বেহেশতের চাবি। এই ওয়াজ যেদিন করেছেন এদিন মসজিদে নববীর মুসল্লিরা আনন্দে আত্মহারা। আজকে কি ঘোষণা পাইলাম, নামাজ বলে বেহেশতের চাবি। এই আনন্দে আত্মহারা হয়ে সাহাবীরা দৌড়াদৌড়ি করে একজন সাহাবীর জীবনীতে পাওয়া যায়, ওই সাহাবীটার নাম আব্দুল্লাহ আনসারী। উনি খুব গরিব ছিলেন, দৌড়ায় বাড়িতে গেছে, বিবি গো আজকে কি ঘোষণা হয়েছে খবর পাইছো? কি ঘোষণা হয়েছে? রাসূল বলেছেন নামাজ বলে বেহেশতের চাবি, নামাজ কি তুমি পড়বা? বিবি কয় স্বামী বলো কি? রাসূল যেহেতু বলেছে এটা আমি ছাড়তে রাজি না, রাসূলের কথা আমিও মানব। মদিনার মহিলারা পর্যন্ত নবীর কথা মানতেন। তাহলে নামাজ দুইজনে পড়বো। কিন্তু স্বামী কেমনে পড়বো নামাজ দুইজনে মিলে? আমাদের যে গরিবী অবস্থায়, ঘরে যে কাপড় নাই, কিতাব লেখে তারা এত অভাবী ছিলেন, দুইজনে মিলে মানুষের সামনে যাবে, এই দুইজনে মিলে ব্যবহার করার মতো একটা কাপড় ঘরে ছিল। একজন যদি ঘরের বাইরে যাইতো আরেকজন ঘর থেকে বাহির হইতে পারত না। কিন্তু এখন যে নামাজ দুজনের পড়তে হবে, ঘোষণা নবীর পক্ষ থেকে, নামাজ বেহেশতের চাবি। আর এই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, তাই তো কথা মানতে হবে। দুইজনে মিলে ফাইসালা করলেন কিভাবে নামাজ পড়বো। তাদের জীবনী লেখে ঘরের ভিতরে গর্ত করেছে। মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়, আব্দুল্লাহ আনসারী তার বিবিকে উলঙ্গ করে গর্তের ভিতরে বসাইয়া এই কাপড়টা পরনে লাগাইয়া মসজিদে যাইয়া জামাতে শরীক হয়। বিবি উলঙ্গ হইয়া ঘরের ভিতরে বসে থাকে। নামাজ শেষ করলে সালাম ফিরাইলে আবার যখন দৌড় মারে আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে, ঘরে ঢুকে কাপড়টা খুলে বিবিকে দেয়। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকে। এই কাপড়টা পরে বিবি নামাজ আদায় করে। এইভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ আদায় করে গো। জান্নাতের চাবি নামাজ ছাড়ে না। ৭০ লক্ষ হিন্দু যারে দেবতার মতো মানত, পূজা করত। ডক্টর শিব শক্তি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমাদের নবী, রহমতের নবী ডক্টর শিব শক্তির ঘরে দিনের দাওয়াত লইয়া পড়ছে। নবী অহনো দিনের দাওয়াত দেয়, কিন্তু ছোট জায়গা যায় না, বড় বড় জায়গা। আল্লাহু আকবার বলুন। ডক্টর শিব শক্তির ঘরে গিয়া ঢুকছে। ডক্টর শিব শক্তি, আমি নবী এসেছি তোমাকে কালিমা পড়াইতে, কালিমাটা পড়বা। ডক্টর শিব শক্তি কয় হুজুর কোন কি, আপনাকে দেখেই তো আমি শান্তি। এক নজর দেখে যাকে জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়, সেই নবীকে দেখে দুইটা হাত বাড়াইয়া নবী পাকের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন ডক্টর শিব শক্তি। সকালবেলা অন্যদিন ঘুম থেকে উঠে সূর্যের পূজা করত, গাছের পূজা করত, আগুনের পূজা করত, তুলসী পূজা করত, অনেক রকম পূজা করত। আজকে ডক্টর শিব শক্তি ঘুম থেকে উঠে ঘর থেকে বাহির হয় না।
কোনো পূজা করে না, ঘরের দরজাটাও খুলে না। নাস্তার সময় হয়ে গেলে ডক্টর শিব শক্তির বিবি নাস্তা বানাইয়া রুটি তরকারি বাজি লইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া ডাকতেছে, প্রাণের স্বামী গো, আজকে কি পূজা টুজা সব সাইরা দিলা গো? দরজা খোলো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। ডক্টর শিব শক্তির দরজা খুলে দিলে বিবি ভিতরে ঢুকে বলতেছে, আজকে পূজা টুজা করলা না, ঘটনা কি, কারণ কি? ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো, ঘরে ঢুকেছো, তুমি কি টের পাও নাই আমি কেন ঘর থেকে বাহির হই নাই? ডক্টর শিব শক্তির বিবি বলতেছেন, স্বামী গো, তোমার রুমে ঢুকার পরে দেখতেছি ঘরের ভিতরে নিশ্চয় আজকে কোনো মহান অতিথি যেন আসছিল, সুগন্ধিতে ভরপুর হয়ে গেল আপনার ঘর, মন কই যেন বেহেশতের শান্তি ঘরের মধ্যে লাগতেছে। ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো, আজকে রাহমাতাল লিল আলামিন নবী আমার ঘরে এসে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। বিবি, যেই ঘরে রহমতের নবী ঢুকেছে এই ঘরটা জান্নাতের বাগান হয়ে গেছে, এই ঘর থেকে আমার বাহির হতে মন চায় না। আর আমি এখন মুসলমান, আমি কোনো পূজা টুজা করতে পারি না। তাহলে স্বামী, নাস্তার সময় হলো, নাস্তা নিয়ে আসছি, নাস্তাটা খান। ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো, আমি মুসলমান আর তুমি হইলা হিন্দু, তোমার হাতের নাস্তা তো আমি এখন খাইতে পারি না। বিবি ডাকতেছে, স্বামী গো, খান খান, এত দিনের মহব্বত, এত দিনের বন্ধুত্ব একদিনে ভেঙ্গে দিয়েন না গো স্বামী। রুটির মধ্যে তরকারি লাগাইয়া স্বামীর মুখের মধ্যে দেওয়ার জন্য নিয়ে গেলেন। এটা হলো ইসলাম, এই শিক্ষা রাসূল দিয়েছে। স্বামীর মুখে স্ত্রী নাস্তা তুলে দিবে, স্ত্রীর মুখে স্বামী নাস্তা তুলে দিবে, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। এই মহব্বত স্বামী স্ত্রীর মধ্যে থাকতে হবে। স্বামী খান, রুটি খান, তরকারি খান, গোশত খান। ডক্টর শিব শক্তি বলেন, না না, আমি মুসলমান, আমি আর তোমার হাতের নাস্তা খাবো না। মুখ বন্ধ করে ফেলেছে, তালা মেরে দিছে, মুখ এভাবে বন্ধ করছে, খাবো না, আমি মুসলমান, তুমি জানো আমি আজকে কালিমা পড়েছি। বলো, ডক্টর শিব শক্তি ডাকতেছে, বিবি গো, আমি আর তোমার হাতের নাস্তা খাইতে পারি না। অনেকক্ষণ পর দেখে কিছুতেই খাওয়াইতে পারতেছে না, অবশেষে গোপন রাখতে পারতেছে না। ডক্টর শিব শক্তির বিবি ডাকতেছে, স্বামী খান, আমি আপনাকে নাস্তা খাওয়াবো, না খাওয়াইয়া ছাড়বো না, খান, চিন্তা করেন না, ভয় পায়েন না। যেই সময় আমার নবী আপনারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে গো, যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া গেছে, যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া গেছে। স্বামী গো, খান। ডক্টর শিব শক্তি দুইটা হাত বাড়াইয়া ডাকে, বিবি, তোর কপাল ভালো, নসিব ভালো, আয় আমার বুকে আয়। বাবারা, ভাইয়েরা, আজকে সেই নসিব লইয়া কোন মা বোনের আলোচনা শোনার জন্য বসে আছো? ও বাবারা, ভাইয়েরা, কারা গো বসে আছো? এই নবীর পক্ষ থেকে বরকত নেওয়ার জন্য মদিনার মহিলারা পর্যন্ত পাগল হয়ে যাইতো। এবার ডাকতেছে ডক্টর, ওই শিব শক্তির বিবির মতো আব্দুল্লাহ আনসারীর বিবি আয়েশা ডাকে, স্বামী গো, রাসূল আসছিল, 3 বার ডাক দিল, জবাব দিলা না, আমি কেমনে জবাব দিব? আমি যে উলঙ্গ, তুমি কাপড়টা খুলে দিলাম, আমি গর্তের ভিতরে বসলাম, তুমি জলদি করে যাও, রাসূল তো যাইতেছে গা। যে রাসূল এত রহমত, এত বরকত আমাদের বাড়িতে আসছিল গো, আমাদের কপাল ধন্য হয়ে যাবে, যান, তাড়াতাড়ি করে যান, রাসূলের পিছনে পিছনে যান। আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে বিবিকে ঘরে বসাইয়া দরজা বন্ধ করে একটা দৌড় মারছে। এমন নবী চলে যায় গো, যারে পিছন থেকে ডাক দেওয়া যায়।
পিছনে যাইয়া কিতাব লেখে, পায়ের আওয়াজটা বড় বড় করে মারতেছে। নবীজি পিছনে তাকাইলেন, পায়ের আওয়াজ শুনে, হুজুর আমি আব্দুল্লাহ আনসারী, সালাম দিয়েছিলেন জবাব দিতে পারি নাই। ওয়ালাইকুম সালাম, জবাব দিলাম গো বেয়াদবি, ক্ষমা করে দিয়েন। হুজুর কেন আসছিলেন? জানতে চাই ঘটনা কি, কারণটা কি? আমার নবী বলেন, তুমি দৌড়াইয়া মসজিদে নববীতে যাও নামাজ পড়ার জন্য, আবার দৌড়াইয়া আসো। কেন দৌড়াইয়া যাও, দৌড়াইয়া আসো জানার জন্য। হুজুর যেদিন আপনি বলেছেন নামাজ বেহেশতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি নামাজ পড়ি গো নবী, নামাজ ছাড়ি না। দৌড়ে আসার কারণ হলো দুইজনে মিলে নামাজ পড়ার মতো আমাদের মাত্র একটা কাপড় আছে গো নবী। একটা কাপড় মিলে, একটা কাপড় লইয়া দুইজনে মিলে নামাজ আদায় করি, আল্লাহর কসম এক ওয়াক্ত নামাজ ছাড়ি। হুজুর দৌড়াই আসার কারণ হলো মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়, এই কাপড়টা আমি পরে মসজিদে যাই, বিবিকে উলঙ্গ করে ঘরের ভিতরে গর্ত করে বসাইয়া রাখি, আর নামাজ শেষ হইলে দৌড়াই আসি, কাপড়টা খুলে বিবিকে দেই। আমি গর্তের ভিতরে বসে থাকি, আমার বিবি কাপড় পরে নামাজ আদায় করে। হুজুর মাফ করে দিয়েন, আপনি যেই সময় আমার সালাম দেন, ডাক দেন, আমি উলঙ্গ ছিলাম, রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আব্দুল্লাহ আনসারী রে, এত কষ্ট করে আমি নবীর কথাগুলি মানো, আমার আল্লাহ খুশি করার জন্য জামাতে নামাজ পড়ো। রে আব্দুল্লাহ আনসারী, আমি দেখতে চাই গর্তটা শরীয়তে মানে কিনা, শরীয়ত সম্মত কিনা। দরজাটা খুলে দিলে আমার নবী বাহির থেকে তাকাইয়া দেখে, ঘরের দরজাটা খুলে দেওয়ার পর গর্তটা এত গভীর, ভিতরে মানুষ আছে কি নাই বোঝা যায় না, মেয়ে না পুরুষ তাও ধরা যায় না। আমার নবী বাহিরে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে আর ডাকে, এরে আব্দুল্লাহ আনসারী, আমি রাসূল বলে দিলাম রে, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। বাবারা গো, দুনিয়া ছাড়ার আগে জান্নাতের চাবি রোজগার হইছে কিনা এই হিসাব তো কেউ করলেন না। এত গরিবী অবস্থায় নামাজ ছাড় না, জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। নবীজি চলে যাইতেছে, আব্দুল্লাহ আনসারী যাই রাস্তা পর্যন্ত আগাইয়া দিবেন, রাস্তার কাছে যাইয়া দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এইভাবে হাতের মধ্যে বাইদা, খেজুর গাছের মধ্যে বাইদা আটকাইয়া রাখছে। আমার নবী দেখে বাচ্চাগুলো কান্দে, চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে। নবীজি বাচ্চাদের পাশে দাঁড়াইয়া ডাকলেন, বাবারা এই ব্যথা তোমাদের কেন, দুঃখ কষ্ট কেন, গাছের সাথে তোমাদেরকে বাইদা রাখছে, কারণ কি, কেন বাইদা রাখছে? বাচ্চাগুলো ডাকে, হুজুর কত মানুষ রাস্তা দিয়া যায় গো, কেউ আমরা জিজ্ঞাসা না, তোমাদের বাবার নাম কি? হুজুর আমাদের বাবার নাম আব্দুল্লাহ আনসারী। কিরে আব্দুল্লাহ আনসারী, বাচ্চাগুলোর কষ্ট কেন? আব্দুল্লাহ আনসারী মাথা নিচে দিয়ে শুধু কান্দে গো, কথা কয় না। বাচ্চাগুলো ডাকে, হুজুর আমাদের কষ্টের কারণ আমরা বলতেছি, আমার বাবা আব্দুল্লাহ আনসারী গরিব মানুষ, আজকে 5-6 দিন পার হয়ে গেছে গো, আমাদের চুলায় আগুন জ্বলে না। নবী গো, না খাইয়া থাকতে থাকতে আমরা সহ্য করতে পারি না। দুইটা ভাই হাঁটতে হাঁটতে খেজুর গাছের নিচে আসছি, মাটির মধ্যে কিছু খেজুর পড়ে আছে, খেজুর টুকাইয়া খাইলাম। গাছের মালিক ইহুদি, এই খেজুর খাওয়ার অপরাধে আমরা দুই ভাইয়ের বাইদা রাখছি। আমার নবীর চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে। ইচ্ছে করলে নবী ছেড়ে দিতে পারতেন না, নবী শিক্ষা দিলেন, ইসলাম কোনদিন নীতির বাইরে কাজ করে না, গায়ের জোর ইসলাম ব্যবহার করে না। আমার নবী মসজিদে নববীর বারিন্দায় যাইয়া, এও মসজিদে নববীর বারিন্দায় সকল শান্তির ফায়সালাগুলো হয়েছে গো মসজিদ থেকে। আল্লাহু আকবার বলো। আজকে সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল। মসজিদ কার ঘর বলুন? সুখ শান্তি দিতে পারে কে?
শান্তির ফাইসালা দেওয়ার মালিক কে? কিন্তু সেই মালিকের ঘর মসজিদ। আজকে সেই মসজিদের মেহমান আপনারা, সেই মালিকের বাড়ির মেহমান আপনারা। কি লাগবে, কি দরকার, কি চাবেন সব পাবেন। বসুন মোনাজাত পর্যন্ত। আমার নবী মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে, চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে। সাহাবীরা জড়ো হয়ে গেছে। নবীজি চোখে পানি কে বাহির করলো? ওমরের মতো ব্যক্তি তরবারিতে লইয়া নবীর সামনে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, বলুন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি বাহির হয়েছে? আমি ওমর এখনো বেঁচে আছি, এখন তরবারিটা দিয়ে দুই টুকরা করে দিব। আমার নবী কান্দে, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়ে বন্ধ করতে পারবি না। সামনে হাজির হয়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক। হুজুর, আমি আবু বকর, যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আমি যেদিন সন্তান নাদির মায়া ছেড়ে, বিবি বাচ্চার মায়া ছেড়ে, রাসূলের মায়ায় ঘরবাড়ি ছেড়ে সঙ্গী হয়েছিলাম, পাহাড়ের মধ্যে সর্পের দংশনে 3 বার করে বেহুশ হয়েছিলাম। জীবন দিতে রাজি, রাসূলকে কষ্ট দিতে রাজি না গো নবী। আমি সেই আবু বকর আপনার সামনে হাজির, প্রয়োজন হলে জীবন দিব, রাসূলের চোখের পানি মুছবো। আমার নবী ডাকে, আবু বকর রে, আজকের চোখের পানি ও আবু বকর জীবন দিয়ে মুছা যাবে না। একটু পরে দেখা যায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আমার নবীর কাছাকাছি এসে উসমান গনি ডাকতেছে, হুজুর, আমি উসমান গনি হাজির, বলুন গো কিসের বিনিময় চোখের পানি মুছতে পারবো? আমার নবী এইভাবে 2টা হাত বাড়াইয়া ডাকে, রে উসমান গনি আয়, আমি তোর দিকে তাকাইয়া রইছি। আল্লাহু আকবার। আমার নবী উসমান গনির মতো ধনী একজন ব্যক্তির দিকে তাকিয়ে হাত বাড়াইয়া ডাকছে, রে উসমান গনি আয়, আমি তোমার দিকে তাকিয়েছি, তোমার দিকে আমি রাসূল তাকিয়েছি, আসো আমার পাশে আছো। হুজুর বলুন কিসের বিনিময় আপনার চোখের পানিগুলো মুছতে পারি? এবার ওসমান গনি ডাকতেছেন, কিসের বিনিময় চোখের পানি মুছবো? আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, ওসমান গনি গো, আমার আব্দুল্লাহ আনসারী গরিব সাহাবীর 2টা বাচ্চাকে ইহুদির খেজুর গাছের সাথে বাইদা রাখছে। রে ওসমান গনি, তুমি পারবেনি আমার এই খেজুর গাছটা কিনা দিতে? ওসমান গনি একটা দৌড় মেরে ইহুদির বাড়ির সামনে হাজির হয়ে ডাকতেছে, ওগো ইহুদি, এই গাছটা বিক্রি করে দাও। ইহুদি বলেন, বাড়ির গাছ কেন বিক্রি করব? বাবা বিক্রি করে দাও, আমার রাসূল গাছটা চাইছে, এর বিনিময় যা চাইবা তাই তুমি পাইবা। ইহুদি কয়, তাইলে এবার জীবনের লওয়ালম। সুযোগ পাইলে আমরা এরকম সুযোগ খুঁজি না, সুযোগ যখন পাইছি লইয়া ল জীবনের ল।